পদ্ম গাছের গামলাগুলোকে পদ্ম গাছগুলো আবার রিপটিং করতে লাগবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো যে কি বলে, এগুলো রাইজোম গুলো বের করে তারপরে আবার নতুন করে সেট করতে লাগবে। তো এই জন্য আমি এগুলো এখন এইভাবে উল্টে দেব। উল্টে একটু ওই নিচের দিকটাতে একটু ধরিস তো। হ্যাঁ, ওইটা দলটা মধ্যে হাত ধুয়ে নিস। ও, এখন এই গামলাটাকে একটু ধুয়ে আনছি আমি। এখানে আমার জল আছে, এখান থেকে ধুয়ে আনছি। পরিষ্কার করে ধুয়ে নিতে লাগবে, নইলে নিচে যদি আহ, কোনো জার্ম টার্ম তৈরি হয়, এটা যাতে নষ্ট হয়। প্লাস্টিকের গামলা তো, এই জন্য খুব ভালো করে এই যে একটা প্লাস্টিক নিয়েছি, এটা দিয়ে ঘষে ধুয়ে নিচ্ছি। এখন এটাকে সেখানে রেখে দিই, বাইরেটা আর একটু ধুয়ে নিতে লাগবে। না, বাইরেটা ধুয়েই নিই। ধুয়ে নিই, এখানে বালতিতে জল আছে। লাগবে, আছে আছে। লাগবে না, এই জায়গাটাও দিয়ে গেছি আপনার। পুরো সিজনের জন্য পরিষ্কার করা হচ্ছে। এরকম করে না করলে পরে তো গাছে তারপরে নানান রকম জার্ম টার্ম তৈরি হয়ে গাছ নষ্ট করে ফেলে। তো আমি যখনই টব চেঞ্জ করি, চেষ্টা করি টবটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে যাতে লাগাতে পারি। এখন একদম পরিষ্কার হয়ে গেছে। গ্লাভস লাগিয়ে নিই, নইলে আমার আসলে এই সমস্ত নোংরা কাদা টাদা থেকে কয়বার ইনফেকশন হয়ে গেছে হাতের মধ্যে। তো এই জন্য একটু সাবধান হওয়া দরকার। এই জন্য গ্লাভসটা লাগিয়ে নিলাম। এখন আমি চেষ্টা করব টাইজম গুলোকে বের করতে। এগুলো তো সব এরকমই থাকে সাইড সাইড দিয়ে। আমি একটু ঢিলা করে তারপরে বসার চেষ্টা করব। এটা হলে সুবিধা হবে না। না, এটা দিয়েও হবে না। আমার মেন লাগবে কাঁচি। ওই খালি হাতে না করলে পরে দেখিস তোর গায়ে ছিটিয়ে পড়বে কাদা। না, এগুলোকে সাইডেই থাকে পদ্মের, সেই ইয়েগুলো সব এরকম গোল হয়ে সাইডে সাইডে থাকে। যে মাঝখানে কিন্তু কিচ্ছু নেই, যে মাঝখানটা খালি। এই এতটুকের মধ্যে এবার অনেক ফুল ফুটেছে। হ্যাঁ হ্যাঁ, আমার ইয়েটা খুব ভালো হয়েছিল। এখন এগুলো সব বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার লাগিয়ে দেবো। এই কাজটা আপনাদের যাদের বাড়িতে ইয়ে আছে, পদ্মের পদ্ম গাছ আছে, পুরনো হয়েছে, এইটা করবেন। করলে পরে দেখবেন আহ, খুব ভালো ফুল পাবেন। আমি আগে একটুখানি ধুয়ে নেব এগুলো। ও, আমি এই এগুলোকে ভালো করে ধুয়ে নেব। জলটা ঢালবো, তোর ওদিকে জল যাবে? কিছু হবে না, আগে একটুখানি একটা ধোয়া দিয়ে নিয়ে সব কাদায় ভর্তি হয়ে যাচ্ছে। এরকম করে না ধুলে পরে সে হয় না।
আমি আসলে এই গ্লাভস পরে সুবিধা পাই না, এই জন্য গ্লাভস ছাড়া কাজ করি, তারপরে আমার হাতে ইনফেকশন হয়ে যায়। এই রাম, একটা তো ভেঙেই গেছে রে। কি হয়েছে? এটা লাগালে গাছ হবে তো। হবে, কিন্তু ক্ষতি হলো। এই যে এগুলো সমস্ত পচা জিনিসগুলো সমস্ত ছাড়িয়ে তারপরে রাখতে লাগবে। এই এই যে এমন সুন্দর ইয়ে হয়েছে না, এগুলো লাগালে পরে ও এই সিজনে সুন্দরভাবে ফুল ফুটবে। এই টিউবারগুলো খুব ভালো হয় আর কি। এই টিউবারগুলোর থেকে সুন্দরভাবে সিজনের শুরুতেই হয়তো ফুল চলে আসবে। রানারগুলোতেও হয়, কিন্তু রানার এই বছরই হবে এমন খুব একটা ভরসা থাকে না। হয়তো এই বছর হতে পারে, নাও হতে পারে, আগামী বছরও হতে পারে। তো টিউবারগুলোকে আমার বেশিরভাগ টিউবার নষ্ট হয়ে গেছে, আহ, দেরি হয়ে যাওয়াতে পচে গেছে। ফুল ফোটার জন্য এইগুলো বিশেষ করে এই যে একদম পরিষ্কার করে এগুলো সব ফেলে টেলে পরিষ্কার করে ধুয়ে রাখতে লাগে, নইলে এগুলোর থেকে পচা লেগে যায়। এই যে আমার এমনিতেই দেরি হয়ে গেছে, এটা ফেব্রুয়ারি মাসের বেশ কদিন হয়ে গেছে, তাও আমি করতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। একটু একটু জল দিয়ে দিয়ে রাখছি, শুকিয়ে গেলে একটু জল দিচ্ছি, এরকম করে করে রেখে এই অবস্থায় আছে। পচা যা কিছু সব আমি ফেলে দিচ্ছি। এই যে টিউবারগুলো, এই টিউবারগুলো যদি রাখি, এগুলোর থেকে কিন্তু গাছ হবে। এই যে টিউবারগুলো, এই টিউবারটা ভালো না বেশি, ও এখানে আছে একটা, নষ্ট হলো, এই জায়গাটা ভেঙে গেছে, আরো দূরে ইয়ে হলে ভালো ছিল। তবু হবে, গাছ হয়ে যাবে। এখানে তো আছে, এই যে এই যে এখানে ইয়ে আছে, অঙ্কুর বেরোনোর মতো জায়গা আছে। কাদায় জলে একাকার হয়ে গেছে, কোনটার মধ্যে কি আছে আমি এই এক হাতে পরেছি গ্লাভস, আর এক হাতে পরিনি। একদম গ্লাভস পরে আরেকটা ক্লাব এনে না দেবো। না না না, সুবিধা পাই না, একদম খুব অসুবিধা লাগে আমার। এই যে এগুলি সব এরকম করে পরিষ্কার করে খালি হাতে করো না। এই পচা জিনিসগুলো ফেলে দিলে ভালো আর কি, নইলে পরে এগুলোর থেকে পচা লেগে যেতে পারে। এগুলো সব আমি ফেলে দিচ্ছি, দেখাচ্ছ ঠিকঠাক, হুম। এগুলো সব ফেলে দিচ্ছি। আমি টিউবারও কিছু রাখবো, তাতে এই বছর না হলেও আগামী বছর তো হবে। গাছের নাম্বারও গাছ বাড়ানো যাবে, এই আরেকটা বেরিয়েছে, ভালো লাগছে। আসলে আরো কদিন আগে তোলা দরকার ছিল, এই যে এই জায়গাগুলো মনে হয় শুকনো শুকনো ভাব হয়ে গেছে। আমি অল্প অল্প জল দিয়ে রাখছিলাম যাতে গাছ শুকিয়ে না যায়। সব ফেলে দিতে লাগবে, পচা জিনিসগুলো থাকলে পরে পচিয়ে ফেলতে পারে। দেখি আর আছে নাকি, মনে হয় না আর বিশেষ কিছু আছে বলে। আর একটা ছিল কিছু,
নষ্ট হয়ে গেছে মনে হয়। অনেকদিন ধরে হুম, বৃষ্টি টিষ্টি নেই। বৃষ্টি নেই, আর আমি প্রথমটায় খেয়াল করিনি, জল শুকিয়ে গেছিল, তারপরে তো জল দিলাম। এটা কি অবস্থা, এটা পচেই গেছে। তবু খারাপ হয়ে গেছে। রাখবো, মাঝখানটাতে যদি কিছু থাকে দেখি ধুয়ে টুয়ে জলে ভিজিয়ে রাখবো, যে ওই জায়গাতে রাখবো। এটা কিন্তু ভালো জিনিসটা ছিল, পচা লেগে গেছে। দেরি করতে নাই, এত দেরি করে ফেলছি। কিছু টিউবারও রাখতে চেয়েছিলাম, কিন্তু সব তো পচে গেছে। আমার নিচতলায় যে আছে ওইখান থেকে আমি ওইখানের থেকে একটা গামলা কালকে ইয়ে করেছি, এরকম করে পরিষ্কার করে তারপর আবার লাগিয়ে দিয়েছি। আর এ- বাকি রয়েছে আরো দুটো, ওই দুটো দেখা যাক কি হয়। আর এই ওপরে তিনটের মধ্যে এই আজকে একটা নিলাম। আহ, দেখবো। এখন যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সব নাবিয়ে ফেলতে লাগবে, নইলে এরকম পচে নষ্ট হবে। পচে লস হয়ে গেল অনেকখানি। তো না দেখালেও তো। এখন আর একটু পরিষ্কার জলে এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুর, এই সমস্ত দিয়ে একদম অসুবিধা লেগে যায়। এই যে এখন আমি এগুলো পরিষ্কার করে নিলাম এরকম ভাবে, এইটা ভালো আছে, ঠিকঠাক। ঠিকঠাক, পাতাটা থাক। এই যে এইরকম ভাবে আমি পরিষ্কার করে নিলাম এগুলো। এগুলো কিন্তু আমি যদি শুধু জলের মধ্যে, এখন এরকম পরিষ্কার জলের মধ্যে এরকম ভাবে ফেলে রাখতে পারি, কিছু প্রবলেম হবে না। এইভাবে থাকতে পারে এগুলো। পরে মাটি গামলা এই সমস্ত রেডি করে তারপরে আস্তে ধীরে লাগালে কোনো প্রবলেম নেই। তো এইভাবে আপনারা করতে পারেন। প্রথম আহ, যা পরিষ্কার টরিষ্কার করার একসাথে সবসময় করা যায় না, এগুলো পদ্ম গাছের এগুলো তো অনেকখানি ভেজালের ব্যাপার। তো এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে গামলাতে রেখে দিলেন, আবার যখন সুবিধা মতো ইয়েতে এই টিউবার গুলো রেখে দিলে এগুলো থেকে গাছ হবে। কিন্তু তো এই বছর এই টিউবারের থেকে যে ফুল গাছ হবে, সেই গাছে যে ফুল হবে তার কিন্তু গ্যারান্টি নেই, কেমন? তো এই বছর না হলেও আগামী বছর হয়ে যাবে। এই জন্য এগুলো ফেলবো না। আর এইগুলো তো একদম শিওর ফুল হবেই। পচা লেগে গেছে ইয়েগুলো, উপরের কাভার গুলো। আমি একদম শুকনো ছিল, তো একটু একটু 2-3 মগ জল মধ্যে মধ্যে দিয়েছি। আর একটু ব্যস্ততাও ছিল আমার, এগুলোর দিকে এতটা লক্ষ্য করতে পারিনি, বাড়িতে লোকজন এসেছিল। তো সেই জন্য একটুখানি এগুলোর দিকে কেয়ার কম নেওয়া হয়েছে। তো একটু ডিস্টার্ব হয়েছে, কিচ্ছু হবে না, এগুলো সব আবার নতুন করে গাছ। এখন আমি এই ওই যে গামলাটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি, এটার মাটিটা রেডি করব, করে তারপরে লাগিয়ে দেব। তো এক্ষুনি আমি আপনাদেরকে মাটি রেডি করাটা দেখাচ্ছি না, কেন ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। শুধুমাত্র কি করে উম, এই পদ্ম গাছের এক্ষুনি আপনারা পদ্ম গাছকে বের করে
পরিষ্কার করে কি করে লাগাবেন নতুন করে, সেইটা আমি এই দেখাচ্ছি আর কি। এগুলো এইভাবে পরিষ্কার করে লাগালে তো আর বর্ষার জল পেলেই কিন্তু খুব সুন্দরভাবে গাছে ফুল ফুটতে শুরু করে দেবে। আমি এগুলো রেখে দিচ্ছি, কিছু অল্প স্বল্প হবে, কয়টা গাছ বাড়লে পরে তো আপত্তি নেই। তো যেগুলোর থেকে এটা থেকে মনে হয় না হবে কিছু করে, তবু দেখি তবু রাখছি। এটা তো নষ্টই হয়ে গেছে, এটা ভালো না। তো এরকম ভাবে আপনারা রেখে দিতে পারেন। আর আমি গামলাটা পরের ভিডিওতে গামলা কেমন ভাবে রেডি করবেন, করে কিভাবে গাছ লাগাবেন সেটা দেখিয়ে দেব। এটা বোধহয় আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিছুটা, কিন্তু ওইটা ঠিকঠাক ভাবে দেখানো হয়নি। তখন আমি প্রথম পদ্ম গাছ করছিলাম, তো এত সিস্টেমেটিক ভাবে দেখানোটা আমার হয়নি আর কি, আমার মনে হচ্ছে। তো এখন আমি খুব ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি, যেরকম ভাবে আমি নিজে গাছগুলোকে রাখতে চেষ্টা করছি, পুরোপুরি সেইভাবে গাছ নষ্ট হবে না একদম রাখবো আর কি। এই এই যে দেরি করবেন না, কারণ এই যে আমার ভেতরে এগুলোর ভেতরে এই যে পচে গেছে, পড়ে থাকলে পরে এগুলো নিয়েছিলাম আমি যে যদি হয় কিছু, একদমই খারাপ হয়ে গেছে ভেতরে। এইটা কি আছে দেখি, না এগুলো সবগুলো গেছে। তো এখন এরকম পরিষ্কার জলের মধ্যে এরকম ছেড়ে রেখে দেবেন। এদিকে দেখাও, এরকম থাকলে পরে গাছ কিচ্ছু হবে না। এই রাইজম টাইজম গুলো এগুলোর থেকে এরকম থাকতে থাকতে শেকড়ও বেরিয়ে যায়। শেকড় বেরিয়ে গেলে তো আরো ভালো, লাগাতে সুবিধাও হয়। তো এরকম ভাবে আপনারা দেখে নেবেন। আমি আজকে এতটুকু দেখালাম আপনাদেরকে, আর কালকে পরশুর মধ্যে আমি মাটিটা রেডি করব, করে আপনাদেরকে কিভাবে আমি এগুলো তো আমি রেখে দিলাম পরিষ্কার জলের মধ্যে। কালকে পরশুর মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাতে যে কিভাবে আমি গামলার মধ্যে নতুন করে মাটি সার দিয়ে কিভাবে পদ্মের দিয়ে রাইজম গুলো বসাই সেটা দেখাবো। তো আজকে এতটুকুই দেখালাম, আপনারা এইভাবে করুন একদম খুব সুন্দর। আমার গত সিজনে শুরুর থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমি গামলাতে আলাদা করে জল রোজ দিয়েছি, জল টেনে যায়, তবু আমার গাছে কিন্তু ফুল শেষ হয় না। শীতের একদম শুরু হয়ে গেছে প্রায়, তখনও কিন্তু আমার গামলাতে ফুল ছিল। তো এইভাবে আমি যেমন ভাবে দেখাচ্ছি, খুবই সহজ পদ্ধতি, শুধুমাত্র এই যে গামলাটা উল্টে কাদা মাটি থেকে ঘেটে এগুলো বের করে ধুয়ে পরিষ্কার করাটা, যে এইটাই একটু কষ্টের ব্যাপার আর কি। আর বাকিটা একদমই কষ্ট নেই। আমি বাকিটা পরে দেখাবো, ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা তুলে রেখে দিন। এইরকম থাকলে পরে 15 দিন থাকলেও কিচ্ছু হবে না, 15-20 দিন থাকলেও কিচ্ছু হবে না। এগুলো কিন্তু ভালো থাকবে, আস্তে আস্তে শেকড় টেকড় বেরোবে। কিন্তু আবার আজকে করে আজকেই লাগিয়ে দিলেও ভালো সুন্দর গাছ হয়ে যাবে। কালকে যেটা আমি করেছি সেটা কিন্তু কালকেই লাগিয়ে দিয়েছি গামলা পরিষ্কার করে। তো এটা সম্ভব না তো একদিনে, এগুলো আমার 3টেকে এরকম করা সম্ভব না, 4টাকে এরকম করা সম্ভব না, নিচে আছে আরো 2টো, এইরকম সম্ভব না। এই জন্য এইগুলো তুলে এরকম রাখলাম। আমি কালকে বা পরশু আপনাদেরকে ওইটা দেখিয়ে দেব কিভাবে আমি গাছ লাগাবো আর কি। মাটি ও সার এসব দিয়ে, জল এসব দিয়ে কিভাবে গাছকে সেট করব। ঠিক আছে, আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কালকে যে গাছগুলো লাগিয়েছি আর কি, নিচতলায় যে আমার
গ্রাউন্ড ফ্লোরে যেই গাছ আছে পদ্মের, সেগুলোর এরকম ইয়েগুলো বের করে তো লাগিয়েছি, ওইটা দেখাচ্ছি আপনাদের। বলতে ভুলে গেছি, এই যে কাদামাটিটা বেরিয়েছে, এইটা কিন্তু অনেকখানি বেশি সার থাকে এটাতে, কিন্তু আমরা ডাইরেক্ট এটা এক্ষুনি গাছের গোড়ায় দেব না, দিলে পরে এটার মধ্যে যদি কোনো রকম পোকা টোকা হয়ে থাকে, জার্ম হয়ে থাকে, তাহলে ওই গাছের ক্ষতি করে দেবে লাভের থেকে। এই জন্য এইগুলোকে একটু রোদে শুকিয়ে তারপরে এগুলো গাছের গোড়ায় দিলে ও খুব ভালো সারের কাজ করবে। তো এগুলো ফেলবেন না, এগুলো ছড়িয়ে রোদে শুকানোর ব্যবস্থা করে নেবেন। পরে গাছের গোড়ায়, এই সমস্ত ফল গাছের গোড়ায় দেওয়া যাবে বা অন্য গাছের গোড়ায় দিতে পারবেন। তো আমি বলছিলাম যে যে কালকে এটাকে করেছি, এই যে এই ইয়েটাতে আমার বড় পদ্মের ইয়ে ছিল, এগুলো তুলে যে লাগিয়েছি কালকে না পরশুদিন, এই যে পাতা জলের উপরে উঠে গেছে, এগুলো তো সব তলায় ছিল, এই যে পাতা বেরিয়ে গেছে, মাটিতে লেগে গেছে, ওই যে ওইখানটাতে দেখাও, এই যে দেখো, এইরকম চটপট করে হয়ে যায়। এখন আপনারাও, এই যে আরেকটা বেরিয়েছে, এটা ছিল না, এইরকম আরো ছোট ছিল, এগুলো 2 দিনে, কালকে পরশুদিন লাগানো হয়েছে, এই 2 দিনে এতখানি ইয়ে হয়েছে, পরিষ্কার ওই যে আরো বেরোচ্ছে। বেরোচ্ছে। হ্যাঁ, এখানে তলায়। বেরোচ্ছে, ওই যে ওইখানটাতে বেরোচ্ছে, সাইডে সাইডে। এখানেও বেরোবে। তো খুব আর কি ভালো লাগে এরকম করে চটপট বেরিয়ে গেলে। আর বৃষ্টি শুরু থেকে যদি ফুল ফুটতে শুরু করে, তাহলে পরে তো খুবই ভালো লাগে সারাটা সিজন পদ্ম ফুটতে থাকে। কিন্তু আপনারা এইভাবে, আমি যেমন ভাবে বললাম ওইভাবে করুন, গাছ খুব ভালো হবে। তো সবাই খুব ভালো থাকবেন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।